फ्रेंड्स আমি দেখতেই পাচ্ছ আজকে ফ্রিজটা দিয়ে তোমাদেরকে আর কি ভিডিওটা শুরু করি। আমার ফ্রিজ আমি অলরেডি নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছ এখানে একটা সিস্টেম হচ্ছে, এখান থেকে কল জল পড়ে আর এখানে হচ্ছে তোমার অনেকেই জানো যে সিস্টেমটাকে করা হয়। আমি দেখতে পাচ্ছ তোমরা দূর থেকে দেখাই, আমি ডিপটাকে বন্ধ রেখেছি। এটা তোমরা দেখছো ব্লিডিং হচ্ছে, কিন্তু ব্লিডিং হচ্ছে না, আমার মোবাইলে দেখাচ্ছে ব্লিডিং, কিন্তু ওখান থেকেও দেখাচ্ছে না। ঠিক আছে, সেন্সারের ব্যাপার আছে, তাই আমি দূরে রাখছি মোবাইল থেকে। এটা 30 আর 19 নর্মাল, এটাকে টিপে ধরে রাখতে হবে। 19-এ আসলে দুটো ফ্রিজই নর্মালে চলবে, কিন্তু আমি ডিপটাকে অফ রেখেছি, মানে আমার ডিপ প্রয়োজন নেই। ঠিক আছে, এটা আমার নিচের ফ্রিজটাই 3-এ চলছে, আমি পারলে আরও 5 সাথেও কমিয়ে দিতে পারি, যাতে না গরমকাল এখন 3-এ দিয়েছি, শীতে হয়তো এটাকে 5 কি 7-এ রাখবো। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ স্যামসাংয়ের এটা, আর এখানে যে সব কিছু ফিচার্সের ব্যাপারগুলো রয়েছে। আর এখান থেকে হচ্ছে জল, এই দেখো এই যে জল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জল পড়ছে এখানে, সরি জল পড়ে গেল, আমারই মুছতে হচ্ছে। তো এটা হচ্ছে কল, তোমরা যে জলটা খাবে ঠান্ডা এখান থেকে বের করতে পারবে, তার জন্য তোমার ফ্রিজকে আলাদা করে খোলার প্রয়োজন নেই। ফ্রিজের স্টোর দেখতে পাচ্ছ, এখানে একটা বাক্স আছে বড়, এখানে একটা ছোট, এবং এখানে একটা মাঝারি বাক্স আছে, যে তুমি এখানে কিছু রাখতে পারো। কি রাখতে পারো, এখানে টোটালটা সবই দিয়েছে। এটা হচ্ছে ফ্রুটস, সরি ভেজিটেবলস। এটা হচ্ছে বিগ বাক্স, এখানে অনেক কিছু রাখা যায়। কি কি রাখা যায়, ফ্রুট, ফল রাখা যায়, ফুল রাখা যায়, অনেক কিছু রাখা যায়। আর এইটা হচ্ছে ফিশ, ঠিক আছে, মাছের জন্য। আর এই সাইডটাও দেখতে পাচ্ছ, পুরোটা অনেকটা সাইড পুরো। তো এই হচ্ছে ভেতরটা, এখানে জল স্টোরেজ রাখা হয়, যে জলটা আমি খাই ঠান্ডা হয়। ডিপ বন্ধ, কিন্তু তবুও দেখো ডিপ চলছে। ঠিক আছে, ডিপ বন্ধ, ডিপ চলছে, তাতেও এখানে বরফ অলরেডি হয়ে রয়েছে আমার। ঠিক আছে, এখানে বরফ হয়ে রয়েছে। তো সেন্সারের ব্যাপার বলে আমি দূরে নিয়ে যাচ্ছি ফ্রিজটাকে। আর এই হচ্ছে ফ্রিজের আমার টোটালটা দেখতে পাচ্ছ কতটা চওড়া, দেখো এই হচ্ছে ফ্রিজের এটা। ঠিক আছে, আর যে তোমরা অনেকেই দেখে থাকবে যে আমার এখানে একটা ডাইনিং টেবিল ছিল, কিছু করার নেই, ডাইনিং টেবিলটাকে আমাকে ঘরে রাখতে হয়েছে। জাস্ট ইগনোর করো, আমার ঘর এমনি অল্প গুছানো, নিজে নিজে গোছাই। তো ডাইনিং টেবিলটাকে ঘরে এনে আমি এটাকে ইজি করে দিলাম। ডাইনিংটাকে যদি আমি ইজি না করতাম, তাহলে আমি ফ্রিজটা হয়তো ওপেন করতে পারতাম না। তাই ডাইনিংটাকে আমি ঘরেই রাখলাম, ঘরে পেস ছিল অনেকটাই, তাই ঘরেই রাখলাম। তো আমি টোটালি কি ডেকোরেশন করেছি তোমাদেরকে দেখালাম। আর ওয়াশিং মেশিনের জায়গায় ওয়াশিং মেশিন আছে, বাকি এই জায়গাটা আমি পুরো খালি রাখলাম, কারণ ডাইনিংটাকে আমি একটু খালি রাখার চেষ্টা করেছি। ভবিষ্যতে ইচ্ছা আছে এখানে ছোট একটা গোল ডাইনিং কিনবো, তখন এটাকে রাখবো, কারণ নাহলে আমি ফ্রিজের জায়গাটা, এই জায়গাটাতে গিয়ে এই অবধি ডাইনিং টেবিল আসছে, টোটালি এই জায়গাটায় আটকে যাচ্ছে ফ্রিজের দরজাটা, পুরো ওপেন করতে পারছিলাম না আমি। হয়তো পসিবল না, কষ্ট হচ্ছে, কারণ এখানে বোতলগুলো আমার রাখতে হয়েছে। তো যাই হোক, এখানে ভরা বোতল রয়েছে। আর এই ঘরটা যেরকম আছে সেরকমই রেখেছি। আর এই তোমরা জাস্ট ইগনোর করো, এটা আমার মেকআপ ঘর, খুব একটা ইউজ হয় না আমার এই ঘরটা, মানে যখন সাজাগোজা করি তখন ইউজ হয়। আর এই জন্য বোতলগুলো জলে সাজিয়ে রেখেছি, যদি কেউ গরম জল খায় তো এখান থেকে খাক, যদি কেউ ঠান্ডা জল খাবে তো ওখান থেকে কল আছে নিয়ে খাক। তো এইভাবেই আমি এখন গেট আপ করেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্য করেই কমেন্ট করে জানিও। একা থাকি, একা যেটুকু পারি নিজেকে সুন্দর করার চেষ্টা করি। আর আগে তো আমি কিচেনটা করেইছিলাম, সেটা তোমাদের দেখিয়েছি খুব অল্প করেই। আমার অ্যাকোয়াগার্ডটা একটু ডিস্টার্ব আছে বলে আমাকে এখন জল কিনে খেতে হচ্ছে, কিন্তু জাস্টই আমি অ্যাকোয়াগার্ডেরই খাই। ঠিক আছে, আর হচ্ছে এই তোমাদের ফ্রিজের মেনলি আমার ভিডিওটা করা তোমাদেরকে ফ্রিজটাই দেখানোর জন্য। আর এই যে দেখতে পাচ্ছ একদম আমি নর্মালে রেখেছি, কারণ অফ রেখেছি ডিপ। আর এটা 3-এ চলছে নিচটা, এই নিচে যেটা চলছে সেটা তো উপরেও চলছে, কারণ আমি এটাকে একদম পুরো হালকা করে রেখেছি। আমার এত জলখানে রেখে থেকে যা ঠান্ডা জল বেরোয় একদম যথেষ্ট, অনেক ঠান্ডা। তো ফ্রিজ খোলারই প্রয়োজন নেই কোনো কারণ ছাড়া। তুমি কোনো ভেজিটেবল, ফ্রুটস বাগারা যদি খাও, তার ক্ষেত্রে তুমি ফ্রিজ খুলতে পারো। আরেকটা জিনিস তোমাদের দেখাইনি, এখানে কিন্তু দুটো ডিমের ট্রে থাকে, এখানে আরেকটা ডিমের ট্রে আছে, দুটো ডিমের ট্রে। ঠিক আছে, আর এখানে দেখছো পর্যাপ্ত জায়গা আছে উপর নিচ করে।
তো অবশ্য করে কমেন্ট করে জানাবে ভিডিওটা খুব ছোট্টের মধ্যে। আর এখানে যে কন্টেনার আমি অর্ডার করেছি কিছু, সেটা তোমাদের দেখাবো। আর এখানে সেট আপ করে রাখার জন্য যে আমি কি কি জিনিস আনবো, যাতে আমার ফ্রিজটা পুরো পরিষ্কার থাকে। এখানে কোনো দেখতে পাচ্ছ কোনো রকম ব্যবস্থা নেই যে তুমি ঠান্ডা করবে কিভাবে, গরম করবে কিভাবে। যতটাই যা করার তোমাকে সব এই বাইরে থেকেই করতে হবে। তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো, আর আমার ফ্রিজটা কেমন লেগেছে আর ঘর গেট আপটা কেমন লেগেছে জানাবে। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের সচরাচর নর্মাল যে ফ্রিজগুলো আমরা নিই সেগুলো হয় এই অবধি 28, ঠিক আছে, ডবল ডোর। কিন্তু এটা আছে চওড়ায় 31, ঠিক আছে, এটা আছে 31। হ্যাঁ, তো বুঝতেই পারছো এটা অনেকটা চওড়া। তোমরা হয়তো ভিডিওতে কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছো আমি জানি না, তোমরা ভাবছো এটা নর্মাল ডাবল ডোরের মতোই লাগছে। না, ডাবল ডোর ফ্রিজগুলো হচ্ছে 28 এই অবধি, ঠিক আছে, এই অবধি। আর এটা আছে 31, এটা চওড়া অনেকটা অনেকটা। ক্যামেরাতে হয়তো তোমাদের আমি বোঝাতে পারছি না। আর এটার প্রাইস নর্মালি আমি বলছি না, তোমরা আইডিয়া করে নিতে পারো। একটা ডাবল ডোর ফ্রিজ 3টে হয়ে যাবে। ডাবল ডোর ফ্রিজ এখন নর্মালি যে ডাবল ডোর ফ্রিজ 3টে হয়ে যাবে এটার প্রাইসে। এটার সে হচ্ছে প্রাইস। অর্থাৎ তোমরা ক্যালকুলেশন করে বুঝেই যেতে পারো এটার দাম কত। আমি আর আলাদা করে তোমাদের দাম বলতে চাইছি না, স্টোরে গেলে অবশ্যই তোমরা দাম জানতে পারবে। জানো একটা নর্মালি ডাবল ডোর ফ্রিজের দাম কত, তোমাদের একটা আইডিয়া আছে। তার 3 গুণ, 3 গুণ করো যেটার দাম সেটা এটার দাম। একটা নর্মালি ডাবল ডোর ফ্রিজ 28-27 মধ্যে হয়ে যায়। এটা 3 করো করে যা দাম, এটার হচ্ছে সেই প্রাইস, ঠিক আছে। তো আর নতুন করে প্রাইস কিছু বলার নেই, বুঝে নাও। তো কেমন লাগলো জানাবে অবশ্য করি, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো থেকো।